নমস্কার, আমি বিশ্বজিৎ ভট্টাচার্য। আপনারা হয়তো আমাকে ভোজ আড্ডা বলেই চেনেন, কিন্তু যে আজকের ভোজ আড্ডাটা আপনারা দেখেন, অনেকেই হয়তো জানেন যে সেটা 2018 থেকে শুরু হয়েছিল, কিন্তু এর আগেও কিন্তু এর একটা জার্নি ছিল। 2015 সালে প্রথম ভোজ আড্ডার জার্নি অ্যাকচুয়ালি শুরু হয়। দু 2018 ঠিক এইরকম একটা পজিশনে দাঁড়িয়ে সেটা 40,000-এ ছিল, এবং আমার পেজটা ছিল ভোজ আড্ডার যে পেজটা আজকে 7 লাখ প্লাস রয়েছে, সেটা ছিল তখন 70,000-এ। রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে যেরকম কন্টেন্ট ক্রিয়েটাররা সবাই নিজের প্ল্যাটফর্মটা চেক করে তারপর ঘুমাতে যায়, আমিও সেটাই করেছিলাম। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম 70,000-এর ফেসবুক পেজ এবং তার সঙ্গে প্রায় 48,000-এর ফেসবুক গ্রুপ কোনোটাই নেই। কাঁধে পে সূরজ তারপরে ভাবলাম কি করা যায়। একটা দুটো দিন ওয়েট করলাম, ফেসবুকে মেল করলাম, অনেক কিছু ট্রাই করলাম, বাট আলটিমেট বুঝলাম যে আমাদের মতো ক্ষুদ্র ক্রিয়েটারদের মেল দেখার মতন সময় অবভিয়াসলি ফেসবুকে নেই। তো আমার হাতে রাস্তা দুটোই, নয় আমাকে সব কিছু ছেড়ে দিতে হবে, সমস্ত স্বপ্নগুলোকে ছেড়ে দিতে হবে, নয় আবার জিরো থেকে শুরু করতে হবে। তো আমি দ্বিতীয়টাই বেছে নিলাম, জিরো থেকে আবার সব শুরু করলাম। যে প্ল্যাটফর্মগুলো আমার ছিল, হঠাৎ যখন রাতারাতি সমস্ত কিছু বন্ধ হয়ে গেল, কি করব, কোন প্ল্যাটফর্মে কন্টেন্ট দেবো কিছুই জানা নেই। তখন কিন্তু আমার হাতে একটাই প্ল্যাটফর্ম ছিল, যেখানে আমি থাকি, মছলান্দপুরের প্ল্যাটফর্ম। এবং এই যে মছলান্দপুর প্ল্যাটফর্ম, সেখানে দাঁড়িয়ে শুধু প্রতিদিন দেখতাম হাজার হাজার মানুষ প্রতিদিন নিজের গন্তব্যের দিকে এগোচ্ছে, নিজের কাজের দিকে এগোচ্ছে। বাট আমার গন্তব্য কোথায় আমার নিজেরই জানা ছিল না। প্রচুর রাত্রি এরকম হয়েছে যে বাড়িও ফিরতে পারিনি, কারণ আমার বাড়ি কিন্তু কলকাতা থেকে বহু দূরে, এবং প্রতিদিন এই 3, সাড়ে 3, 4 ঘন্টা রাস্তা অতিক্রম করে আমাকে কলকাতায় যেতে হয়। অনেক দিন হয়েছে লাস্ট ট্রেনও মিস করে গেছি, শিয়ালদা স্টেশনে শুয়েছি, পরের দিন ফার্স্ট ট্রেন ধরে বাড়ি এসেছি, এরকম সেভারাল ডেজ হয়েছে। এবং আমার এই যে জার্নিতে হয়তো অনেক ওঠা পড়া রয়েছে। সেই ওঠা পড়ার মধ্যে কিন্তু যে আমার সব থেকে কাছে ছিল, সব সময় ছিল এবং আছে, সে হলো আমার স্ত্রী। একটা দিন এমন গেছে, লাস্ট ট্রেন মিস করে শিয়ালদা স্টেশনে কাটিয়েছি। পরের দিন সকালের ট্রেন ধরে আবার বাড়ি ফিরে এসেছি, একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে গেছি কন্টেন্টের খোঁজে। কিন্তু এখন যখন কলকাতায় যাই, তোমাদের ভালোবাসায় এত কিছু পেয়েছি, মনে হয় তোমাদেরকে আরও প্রচুর প্রচুর কন্টেন্ট দেওয়া বাকি আছে। এখানে থামলে চলবে না, যেতে হবে বহুদূর। বাঙালি যতদিন খাদ্যরসিক থাকবে, ভোজ আড্ডাও রমরমিয়ে চলবে।